তুমি ভাবছ তুমি নিয়ন্ত্রণে আছো। তুমি ভাবছ তোমারই নিয়ন্ত্রণ আছে। কিন্তু উত্তর হল না। পাপ কখনোই তোমাকে দেখাবে না এর মূল্য কতটা, যতক্ষণ না সবকিছু খুব দেরি হয়ে যায়। তোমার অনুতাপ তোমার দেহের চেয়ে বড় হতে হবে, পাপের চেয়ে বড়, প্রলোভনের চেয়ে বড়, তোমার অস্বস্তির চেয়েও বড়। পাপের প্রতি ঘৃণা অনুভব করো, পাপকে ঘৃণা করো। শুধু তখনই যখন তুমি নিজের সিদ্ধান্তের তিক্ততা স্বাদ নেবে, তখনই বুঝবে ঈশ্বরের ঘৃণা কি কতটা মধুর। পাপ না করার উপর মনোযোগ দিও না, ঈশ্বরের আরও কাছে আসার উপর মনোযোগ দাও, তাহলে পাপের আকাঙ্ক্ষা নিজে থেকেই মিলিয়ে যাবে। এটা পাপ কাটার বিষয় নয়, এটা যিশুকে এতটা ভালোবাসার বিষয় যে পাপ করার ইচ্ছাই আর থাকবে না। আমি জানি যিশু খ্রিস্ট বাস্তব, কারণ আমি জানি তার সঙ্গে আমি কেমন, আর তাকে ছাড়া আমি কেমন। যিশু খ্রিস্টে বিশ্বাস করা কিন্তু তার আজ্ঞা না মানা, এটাই শয়তানও করে। যিশুকে এমন কোনো ওষুধ বানিও না যা শুধু প্রয়োজন হলে ব্যবহার করো, বরং তাকে প্রতিদিনের রুটি বানাও, যার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে। যে জগৎ যিশু খ্রিস্টকে, নির্দোষ মানুষটিকে, ক্রুশবিদ্ধ করেছিল, সেই জগতের কাছ থেকে স্বীকৃতি কেন চাইছ? কিছু মানুষ পাপের গভীর খাদে ঈশ্বরকে খুঁজে পায়, আর কিছু মানুষ আশীর্বাদের সিংহাসনে বসে তাকে হারিয়ে ফেলে। পাপ করার কারণে ঈশ্বর থেকে দূরে সরে যেজো না, পাপকে জয় না করা পর্যন্ত তার সঙ্গেই থাকো। হতাশার মুহূর্তে ঈশ্বরকে ডাকার কী লাভ, যদি আনন্দের সময়ে তুমি তোমার আত্মা শয়তানের হাতে তুলে দাও? সবকিছু কঠিন হয়ে গেলে আসক্তির পেছনে না ছুটে তুমি কেন ঈশ্বরকে খোঁজো না? যখন তুমি উপহাসের ভয় হারাও, তখন তুমি তোমার শত্রুর সবচেয়ে বড় অস্ত্র কেড়ে নাও। তুমি যতই শক্তিশালী হও না কেন, যদি কামনাকে জয় করতে না পারো, তবে তুমি এখনও দুর্বল। ঈশ্বর সেই পাপীকে উদ্ধার করতে পারেন যে তুমি আসলে, কিন্তু যে সাধু হওয়ার ভান করো, তাকে তিনি উদ্ধার করতে পারেন না। যদি তুমি নিজেকে ভালোবাসো না, তবে তুমি সবসময় এমন মানুষদের পেছনে ছুটবে যারা তোমাকেও ভালোবাসে না। এতটা সদয় হও যে তোমার সদয়তা অন্যদের ভুলিয়ে দেয় কেউ তাদের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছিল। সব ধরনের তিক্ততা, ঘৃণা ও ক্রোধ ত্যাগ করো। চিৎকার, অপমান ও দুষ্টতা করা থেকে বিরত থাকো। বরং একে অপরের প্রতি দয়ালু ও যত্নশীল হও। আর একে অপরকে ক্ষমা করো, যেমন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন। নরক হল এমন জীবন যাপন করা যেখানে তুমি জানো তুমি আরও ভালো হতে পারতে, কিন্তু কম হওয়াকেই বেছে নিয়েছ। তোমার মৃত্যু তোমার বিয়ের চেয়েও বেশি নিশ্চিত। তাই আত্মার সঙ্গী খোঁজার বদলে তোমার মানবিক স্বভাবকে ক্রুশবিদ্ধ করতে শুরু করো এবং তোমার আত্মাকে শুদ্ধ করো। তোমার চেষ্টা এই হওয়া উচিত নয় যে তোমার মুখ যিশুর কথা বলুক, বরং তোমার হৃদয় সম্পূর্ণরূপে তার হোক। ভেবে দেখো, দুশ্চিন্তা আগামী দিনের সমস্যা দূর করে না, এটি কেবল আজকের শান্তি কেড়ে নেয়। সবচেয়ে খারাপ দিনেও ঈশ্বর আমাদের জন্য একটি উদ্দেশ্য রাখেন। সুসমাচার মানে সহ্য করাও। কখনোই আশা হারিও না। যখন তুমি ভাববে সব শেষ, তখন ঈশ্বর তোমার জন্য নতুন একটি পথ খুলে দেবেন। প্রথম ও মহান আজ্ঞা হল, তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত বোধ দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। আর দ্বিতীয়টি এর মতোই, নিজের মতো তোমার প্রতিবেশীকে ভালোবাসবে।